আজকে রিল্যাক্স বাসের রিভিউ করব। এই বাসটি ঢাকা টু চিটাগং, ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে। এটিও হুন্ডাই ব্র্যান্ডের একটি বাস। এই বাসে টোটাল 28টি সিট রয়েছে। রেয়ার রো বাদ দিয়ে প্রতিটি রোতে 1:2 করে সিট রয়েছে। রেয়ার রোতে 4টি সিট রয়েছে। এই বাসে ঢাকা টু চিটাগংয়ের ফেয়ার 1000 টাকা, ঢাকা টু কক্সবাজারের ফেয়ার 1800 টাকা। প্রতিটি হুন্ডাই বাস ইন্টেরিয়র ডিজাইন এবং সিটে যাত্রীদের জন্য সুযোগ সুবিধা প্রায় একই। আমি আপনাদেরকে প্রথমে সিটটা ফোল্ডিং করা অবস্থায় আপনাদেরকে দেখাই, তারপর আমি সিটে কী কী যাত্রীর জন্য সুযোগ সুবিধা রয়েছে সেসব বিস্তারিত নিয়ে আলোচনা করব। দুই সিটের মাঝখানে যে ডিভাইডারটি রয়েছে এটা চাইলে আপনারা ফোল্ড করতে পারবেন। ডিভাইডারটি উপরে দিয়ে একবার ধাক্কা দিবেন, দেন নিচের দিকে চাপ দিলে এটা ফোল্ড হয়ে যাবে। ডিভাইডারের নিচে সিট বেল্ট রয়েছে, বাস জার্নি করার সময় আপনার সিট বেল্টটি লাগাতে পারবেন। সিটের উপরে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে। রিডিং লাইটটি রোটেশন করতে পারবেন এবং এসি কন্ট্রোলার দিয়ে এসির বাতাস নিয়ে উঠতে পারবেন। প্রতিটি হুন্ডাই বাসের রিডিং লাইটগুলো সেম একই এবং এসি কন্ট্রোলারগুলোও একই। এখন সিটে বসে সিটে যাত্রীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু লেগ স্পেসটি আপ করা, তো আমি এটাকে ফোল্ড করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী সুযোগ সুবিধা রয়েছে। পায়ের পজিশনের জন্য একটি স্পেস রয়েছে, এটার মাধ্যমে আপনারা পায়ের পজিশনে রাখতে পারবেন। একটি হ্যান্ডবার রয়েছে এবং নেটের তৈরি জুটি রয়েছে। অন্য সব হুন্ডাই বাসে যেই সুযোগ সুবিধা রয়েছে এটা তো সেম একই সুযোগ সুবিধা রয়েছে। এই বাসের টিকিট অনলাইনে বুকিং করতে চাইলে পরিবহন.com-এর মাধ্যমে বুকিং করতে পারবেন। এছাড়া পরিবহন.com-এর মাধ্যমে আপনি এই বাসের সিট প্ল্যানটাও দেখতে পারবেন এবং এই বাসটি কোথা থেকে কখন ছাড়ে সেটাও দেখতে পারবেন। পরিবহন.com-এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। পরিবহন.com-এ ভিজিট করতে চাইলে ওই লিঙ্কে গিয়ে ভিজিট করতে পারেন। এখন আমি আপনাদেরকে ড্রাইভিং রুমটি দেখাবো, দেন আপনাদেরকে এই বাসের ইঞ্জিনটি দেখাবো। এই বাসের ইঞ্জিন দেখানোর আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। এই ছিল এই বাসের ফুল রিভিউ। অন্য আরেকদিন আরেকটি বাসের রিভিউ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাবেন। বাস জার্নি করার সময় ড্রাইভারের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।